আমাদের যে পুরুষালী হরমোন সেটা কিন্তু ঘুমের উপরে ডিপেন্ড করে। গবেষণায় দেখা গেছে যে সমস্ত পুরুষ পর্যাপ্ত ঘুমায়, 7 ঘন্টা ঘুমায়, পুরুষালী যে হরমোনটা সেটা খুব স্ট্রং থাকে। 7 ঘন্টার চেয়ে কম ঘুমায়, 4 ঘন্টা বা 5 ঘন্টা, পুরুষালী হরমোনটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। সত্যিকার অর্থে একজন স্ট্রং পুরুষ হতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটা ভালো ঘুমের প্রয়োজন আছে। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা বায়োলজিক্যাল ক্লক আছে। বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী কিন্তু আমরা ঘুমাই এবং ঘুম থেকে উঠি। আমার ব্যক্তির উপরে নির্ভর করে না। আমার বায়োলজিক্যাল ক্লক কিভাবে গঠিত এটার উপরে ডিপেন্ড করছে। আমার জৈবিক প্রক্রিয়া, আমার পূর্বোত্তমরা কিভাবে লাইফ লিড করেছে এটাও কিন্তু দেখার বিষয়। পূর্বপুরুষেরা যেহেতু রাতে ঘুমাতে অভ্যস্ত, আমাদের মস্তিষ্কের গঠনটাও ঠিক ওভাবে হয়েছে। একজন মানুষ কখন ঘুমাচ্ছে, বেসিক্যালি যারা বেশি ঘুমায় শিশুদের ক্ষেত্রে দেখবেন 15-16 ঘন্টা ঘুমাচ্ছে। কিশোর কিশোরীদের দিকে দেখেন তারাও কিন্তু অতিরিক্ত ঘুমাচ্ছে। বয়স্কদের দিকে যান তাদের কিন্তু ঘুম নাই। শিশু অবস্থায় থাকে একজন মানুষ, তার কিন্তু নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়। এই নিউরনগুলো যখন অ্যাক্টিভ হয়, একে অন্যের সাথে যখন নিউরাল কানেক্টেড হয় তখন অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। ঘুমের পরিমাণটা বাড়তি থাকে এবং তার ওই নিউরনগুলো বেশি কাজ করতে পারে। আমাদের শরীরের যেমন নিড, একইভাবে আমাদের মস্তিষ্কেরও একটা প্রয়োজন। এক একটা বয়স ভেদে এক এক রকম হচ্ছে। যদি কেউ বেশি ঘুমায়, যদি সে দুর্বল হয়, শারীরিকভাবে দুর্বল হয় বা তার ভেতরে যদি পুষ্টি না থাকে, তাহলে সেই ক্ষেত্রেও তার অধিক ঘুম হতে পারে। বেশি পরিমাণে চিন্তা, চেতনা, সৃজনশীল কাজকর্ম করছে ইন্ট্রোভার্ট অর্থাৎ অন্তর্মুখী মানুষজন, এটার জন্য অনেক বেশি সময় মস্তিষ্ক নিয়ে থাকে। মস্তিষ্ক খুব বেশি পরিমাণে বডিটাকে বিশ্রামের মধ্যে দিয়ে যায়, খারাপ কিছু না, এটা ভালো। এখানে কিন্তু দুই ধরনের প্যাটার্ন কাজ করে। কিছু মানুষ থাকে হচ্ছে রাত্রিতে ঘুমোতে যায়, আবার কিছু মানুষ থাকে সকালে ঘুমাতে যায়। প্রেজেন্ট জেনারেশন সকালবেলা ঘুমোতে যায়। আগের জেনারেশনকে যদি দেখেন তারা কিন্তু রাতে ঘুমাতে অভ্যস্ত। আমরা যদি আমাদের পূর্বোত্তন মানুষদেরকে দেখি, যখন সূর্য ডুবে যেত তখন প্রাচীন মানুষরা ঘুমোতে যেত। অ্যানসেস্টররা তারা কিন্তু রাতে ঘুমোতেই অভ্যস্ত। প্যাটার্নটা চেঞ্জ হতে শুরু করে কখন? যখন প্রযুক্তি ডেভেলপ হলো। বর্তমান জেনারেশন বা কাছাকাছি জেনারেশন যারা প্রযুক্তির সাথে খুব ইনভলভ, স্ক্রিনের সাথে খুব বেশি অ্যাটাচ হয়ে গেল এবং এটার কারণে তাদের ঘুমের প্যাটার্নও কিন্তু চেঞ্জ হয়ে গেল। রাতে খুব ভালো ঘুমায়, সারাদিন কিন্তু ক্লান্তিহীনভাবে কাজ করতে পারে, অন্যদের চেয়ে হতাশার পরিমাণ কম, মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী, শারীরিকভাবে অনেক বেশি স্ট্রং ফিল করে। রাতে ঘুমোতে পারে না, স্লিপি মোডে থাকে পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে। ভালো ঘুমের প্যাটার্ন হচ্ছে রাতের বেলা ডিপ স্লিপের একটা প্যাটার্ন রয়েছে, প্রায় 4 ঘন্টা সময় ধরে থাকে। একজন মানুষ প্রথম 2 ঘন্টা বা 1 ঘন্টা প্যাটার্নে থাকে, সেটা হচ্ছে নর্মাল স্লিপ, তারপর হচ্ছে ডিপ স্লিপ, তারপর ওই ডিপ স্লিপ থেকে আবার সে নর্মাল স্লিপে আসে, আস্তে আস্তে সে জেগে ওঠে। এই ডিপ স্লিপটা যখন একজন মানুষের খুব বেশি পরিমাণে হয় তখন সে একটা দীর্ঘ জীবন পায়। ডিপ স্লিপের সময়েই আমাদের মস্তিষ্ক আপনার শরীরের যত ধরনের প্রবলেম আছে, সেটা হতে পারে ঘাড়ের ব্যথা, শরীরের বিভিন্ন জায়গায় সমস্যা সলভ করে। মস্তিষ্কেরও পুনর্গঠন হয় কিন্তু এই সময়টাতে। বেশ কিছু স্লিপ সায়েন্টিস্ট আবিষ্কার করেছেন অতিরিক্ত ঘুমটা ডিপেন্ড করছে তার মনস্তাত্ত্বিক জায়গা, সেই সাথে শারীরিক সুস্থতা, সবকিছুর উপরে ডিপেন্ড করছে এবং বয়স এখানে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। দুটো বিষয় হতে পারে, অতিরিক্ত হতাশা থেকে দুর্বলতা তৈরি হতে পারে, ঘুমটা অতিরিক্ত হতে পারে, এগুলোর কারণে তার ঘুম চলেও যেতে পারে, নিদ্রাহীনতায় সে চলে যেতে পারে। বর্তমান সময়ে আমরা যেটা দেখি সেটা হচ্ছে নিদ্রাহীনতায় বেশি মানুষ ভুগছে। উপযুক্ত চিকিৎসা পায়, ঔষধ সেবন করে, ঘুমের পরিমাণ আবার বেড়ে যাচ্ছে, মনস্তাত্ত্বিক সমস্যাগুলো মোকাবেলা করছে। স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে 7 থেকে 9 ঘন্টা ঘুমালেই যথেষ্ট শরীরকে সুস্থ রাখার জন্য, মনকে সুস্থ রাখার জন্য।